এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নিফটি কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? আমরা এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। নিফটিকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে কোন লেভেলটিকে নিফটিকে ক্রস করতেই হবে। আমরা প্রত্যেকটা বিষয়কে খুঁটিনাটি আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। এবং শুরু করার আগে একটা ডিসক্লেমার, আপনারা জানেন যে এটা আমার নিজস্ব অ্যানালিসিস। এটার উপরে যে আপনারা বিশ্বাস করবেন তা নয়, আপনারা নিজেদের মতো করে অ্যানালিসিস করুন। এবং আমার ইন্ডিকেটর যদি ব্যবহার হয়ে থাকে, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন আমাদেরকে দিচ্ছি না। তো চলুন মার্কেটে এই দুটি প্রশ্নকে নিয়ে আমরা ঘোরাফেরা করি। মার্কেট আজও কিন্তু কী করলো না, আজকে 25,500 এই যে রেঞ্জটাকে একে আটকাতে খুব কষ্ট করলো এবং দীর্ঘক্ষণ তাকে বাঁচিয়ে রাখতে হয়েছে এই 25,500কে, একটা ভালো সাইকোলজিক্যাল লেভেল। তো সেই লেভেলটিকে কিন্তু নিফটি আজকে হোল্ড করেছে এবং নিফটি বারে চেষ্টা করেছে, এমন নয় যে নিফটি চেষ্টা করেনি, কিন্তু নিফটিকে টেনে টেনে কিন্তু নামানো হচ্ছিল। কিন্তু নিফটি কি এখনও উপরের দিকে যেতে পারে? আবার কি যেতে পারবে না দুর্বল হয়ে গেল সেটা আমরা দেখব। দেখুন, লো দিয়েছিল 25,494, অর্থাৎ 500 নিচে কিন্তু টেনে নামিয়েছিল। সেখান থেকে মার্কেট কিন্তু তুলেছে, এমন নয় যে তুলেনি, তুলেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখুন, ওপেন হয়েছিল মার্কেট 25,653-তে। 25,653 হবার পর মোটামুটি সেই জায়গাটাই হাই, সামান্য একটুখানি একটা ফ্লো, এবং সেখান থেকে মার্কেটকে কিন্তু টেনে নামিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই যে লেভেলটা গুরুত্বপূর্ণ লেভেল দেখছেন, এর ওপরে কিন্তু কোনোভাবেই মার্কেটকে উপরে নিয়ে যেতে দেয়নি। কেন এটি গুরুত্বপূর্ণ লেভেল, এই প্রত্যেকটা জিনিসকে বোঝার চেষ্টা করব। প্রথমে মান্থলি ক্যান্ডেলকে দেখুন এবং মান্থলি ক্যান্ডেলকে দেখুন। মান্থলি ক্যান্ডেল অনেক সময় কিন্তু আমাদের এই ট্রেন্ড লাইনের মাঝে দাঁড়িয়ে ছিল, আপনারা দেখেছেন। আজ কিন্তু মাথা নামিয়ে দিয়েছে, তার থেকে নিচে নেমে এসেছে। আরও ভালো করে এই জিনিসটাকে বোঝা যাবে যখন আমরা উইকলি ক্যান্ডেলে যাব। উইকলি ক্যান্ডেলে খুব ক্লিয়ারলি ভালো করে মন দিয়ে দেখুন। উইকলি ক্যান্ডেল এই যে আমাদের ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের উপরে কিন্তু মার্কেট ছিল আগের সপ্তাহে। কোন দিকে যাব সে সিদ্ধান্ত নিতে পারেনি, এবং কিন্তু যে মাঝে একটা ট্রেন্ড লাইন ছিল, আজকে কিন্তু খুললই সেই ট্রেন্ড লাইনের নিচে। আজকে খুললই ট্রেন্ড লাইনের নিচে, এবং ট্রেন্ড লাইনে যথেষ্ট পরিমাণে সে কী পেয়েছে, রেজিস্ট্যান্স ফেস করেছে, মার্কেটকে নিচের দিকে টেনে নামিয়েছে। কিন্তু যে জায়গাটাতে সে ভাঙার চেষ্টা করছে সেই জায়গাটাতে কী ছিল, সাপোর্টও ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটা ট্রেন্ড লাইন এবং আমাদের এই রিজিয়ান, এই দুটো মিলিয়ে এখানে কী ছিল, একটা স্ট্রং সাপোর্ট ছিল। সুতরাং কোনো রকমে হোল্ড করেছে। আজকে কিন্তু এখানে রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেছে আর নিচেটি সাপোর্ট আছে। এখন যদি এটিকে ভেঙে দেয় তাহলে নিচের দিকে আসবে, আর এখানে যদি সাপোর্ট নেবার চেষ্টা করে, এখনও পর্যন্ত ভালো লক্ষণ এইটাই যে আগের সপ্তাহের যে লো, সেই লোটাকে ক্রস করে সে নিচের দিকে নামেনি, এবং এখান থেকে বড় বড় প্লেয়াররা রয়েছেন যারা মার্কেটকে বারে তুলে নিয়ে গেছেন। কিন্তু এবারে কি পারবে সেটি আমাদের দেখার। এর সামনে যদি উইকলি ক্যান্ডেলে দেখেন, তো উইকলি ক্যান্ডেলে কিন্তু দুটি বড় আমাদের কি রয়েছে না, আমাদের ধাক্কা রয়েছে। এবং আমি তার জন্য আপনাদেরকে এটা ছবিটাকে অফ করছি এবং এটাকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করুন। দেখুন মার্কেট কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। মার্কেট এখানে দাঁড়িয়ে রয়েছে, ক্লিয়ার কাট এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্সে পাবে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটিকে যদি না সে ভেঙে উঠতে পারে তাহলে কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স ভালো রকমভাবে প্লে হবে এবং নিচে আসবে। যদি আপনারা এখানে দেখছেন একবার চেষ্টা করেছিল, কিন্তু এরা এখান থেকে তুলে নিয়ে গেছে, খুব ভালো কথা। উপরের দিকে যখন যাচ্ছিল এখানে একটা ধাক্কা খেয়েছিল, সুতরাং এটি গুরুত্বপূর্ণ লেভেল। আমরা যদি আরও বাঁ দিকে যাই তাহলে দেখবি এর ওপর উচ্চতাতে নিয়ে গিয়েছিল, কিন্তু এই ক্যান্ডেলটি এই লেভেলকে তীব্রভাবে ভেঙে দেখুন নিচে নামিয়েছিল এবং লম্বা ডাউন ট্রেন্ড হয়েছিল। এখন আমাদের যে ট্রেন লাইন আমরা এঁকে রেখেছিলাম, সেই ট্রেন লাইনের নিচে কিন্তু ওপেন হয়েছে, উপরে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে। যতক্ষণ না এর উপরে এই সপ্তাহে ক্লোজিং দিচ্ছে, আমাদের কিন্তু ততক্ষণ পর্যন্ত কোনো স্বস্তি থাকার কথা নয়। এইরকম অবস্থাতে একবার ছবিটাকে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই ট্রেন্ড লাইনটিকে এঁকে রেখেছিলাম। এই পয়েন্টগুলোকে আপনারা জয়েন করে এখানে কিন্তু এই ট্রেন্ড লাইনটা অনায়াসে আঁকতে পারবেন, এবং যতক্ষণ এর উপরে থাকবে ততক্ষণে কিন্তু ভালো। আর নচেত আমাদের এই লেভেলগুলোকে আবার নতুন করে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং আমরা তখন সেটাকে বিচার বিবেচনা করব। চলুন ডেলি ক্যান্ডেলে দেখি। ডেলি ক্যান্ডেলে আপনারা যদি আগের দিনে বিশ্লেষণ শুনে থাকেন, তাহলে আমি তখন বলছিলাম যে আমাদের একটা ভালো লক্ষণ হয়েছে যে আগের দিনের উপরে সে ক্লোজিং দিয়েছে। আমি একটু বড় করি তাহলে জিনিসটা স্পষ্ট হবে। এখানে আসুন, এখানে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। দেখুন, আচ্ছা আর একবার এটাকে টেনে নিয়ে আসি। এই যে
আমরা কি আলোচনা করছিলাম, যে এখানে যে ক্লোজিংটা দিয়েছিল তখন আমরা বলেছিলাম যে এই যে ওপেন হয়েছে, এই যে ক্লোজ হয়েছে, সেই ক্লোজের নিচে কিন্তু এই দিনে ক্লোজ হয়নি। এটা আমাদের ভালো লক্ষণ, কারণ এটাকে কি হিসেবে কাজ করছিল, সাপোর্ট হিসেবে কিন্তু কাজ করেছিল। মার্কেটকে খুললই কি দেখুন এই সাপোর্টের নিচে, যেহেতু এই উপর থেকে একটা বড় উইক আছে এবং এখানে বলেছিলাম যে চাপ তো পারছেই, আমরা খুব স্পষ্ট বুঝতে পারছেন, এবং 25,800 এই লেভেলের রেজিস্ট্যান্স ফেস করছে, বারে বলেছিলাম। এবং আমাদের প্রশ্নই ছিল যে 25,800 উপরে কি ওপেন হতে পারবে বা উপরে কি নিয়ে যেতে পারবে, ক্রস করতে পারবে। যদি নিচে নামতে হয় এটি উপর থেকে এরা চেষ্টা তো করবে। এই লেভেলটি আগের দিনে তাকে সাপোর্ট দিয়েছিল, আজকে ওরা আর সেই ট্রাইটা করেনি, একদম নিচেই খুললো। নিচে যখনই খুললো তখন এই গুরুত্বপূর্ণ লেভেলটি কিসে পরিণত হয়ে গেল, আর রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেল, এবং একদম এমন রেজিস্ট্যান্সে পরিণত হলো মার্কেটকে শটান নিচে নেমে এলো। যে অঞ্চলটা আগেও সাপোর্ট দিয়েছিল এই অঞ্চলটা এখনও আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, এটাই কিন্তু আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। এবং এই লেভেলটা কত না, এই লেভেলটা সম্পর্কেও আপনাদের ধারণা রয়েছে। এই লেভেলটা হচ্ছে 25,500, 840 থেকে 520 পর্যন্ত একটি সাপোর্ট জোন। এবারে মন দিয়ে তাকিয়ে দেখুন, এখানে যখন নাম ছিল, এখানে সাপোর্ট ছিল, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে ছিল। এখন এটা স্ট্রং সাপোর্ট আছে, একটি সাইকোলজিক্যাল সাপোর্ট তো অবশ্যই বটে, কিন্তু এই লেভেলটিকে ভাঙলে পড়ে তার নিচে কিন্তু অনেকখানি স্পেস সে পেয়ে যাবে নিচের দিকে আসার, এবং সেক্ষেত্রে 25,300, 350, এমনকি 320 পর্যন্ত, এই লেভেল পর্যন্ত সে কিন্তু পরের দিন ধরুন এখানে খুলবে, তাহলে এই পর্যন্ত সে কিন্তু, আমি এরিয়াটার কথা বলছি, এক এক দিনের ক্যান্ডেলের কথা বলছি। সুতরাং নিচের দিকে এলে পরে এই অঞ্চলটা পর্যন্ত একটা স্ট্রং সাপোর্ট 25,300। তার মানে কি এই দিকে এরকমভাবে ক্যান্ডেল হতে পারে না, হতে পারে। আবার এই অঞ্চলে যদি সাপোর্ট নেয় এখন, তাহলে সেটা ভালো হবে। এখন আমাদের যে প্রশ্ন ছিল যে 25,000, ভালো করে শুনবেন, 25,650 উপরে কি মার্কেট যেতে পারবে, এটা আমি প্রশ্ন করেছিলাম যে আবার কি ঘুরে দাঁড়াবে। তাহলে আবার ঘুরে দাঁড়াবে বলতে গেলে পরে একে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে কি, কোন লেভেলের উপরে যেতে হবে। আপনারা এই বিগত কয়েকদিনের লেভেলগুলোকে দেখুন, তাহলে একটা স্পষ্ট ধারণা আপনারা পাবেন। এই সেই অঞ্চল, যে অঞ্চলে কিন্তু সাপোর্ট আজকে মার্কেট নেয়নি। আমাদের ঘুরে দাঁড়াতে গেলে পরে এই যে গ্যাপ ডাউনটা হয়েছে দেখতে পাচ্ছেন, এই গ্যাপ ডাউন এবং এখানে যে সাপোর্ট নেবার চেষ্টা করেছিল এই লেভেল পর্যন্ত, এই লেভেলের উপরে কিন্তু উঠতে হবে মার্কেটকে। আমার প্রশ্ন হচ্ছে এই লেভেলটা আমি পাবো কোথায়? এই লেভেলটা যদি ডান দিকে যান তাহলে দেখতে পাবেন 25,450 লেভেল। এটা কি আরও ছোট টাইম ফ্রেমে বোঝা যাবে? হ্যাঁ বোঝা যাবে, আরও ছোট টাইম ফ্রেমে বোঝা যাবে যে আমাদের সেই লেভেলটি কী লেভেল। তো তার জন্য আপাতত একে আমরা বন্ধ করলাম, এবং এই যে ডবল টপ প্যাটার্নটা কাজ হচ্ছে সেটা নিশ্চয়ই আশা করি আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না। এই নেকলাইন, সেই নেকলাইনটা দেখুন ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে যে দাঁড়িয়ে আছে, যদি উপর দিকে যায়ও এই অঞ্চল কিন্তু আবার কে রেজিস্ট্যান্স দেবে, এই নিয়ে সন্দেহ নেই, যদি না প্রবল শক্তি ব্যয় করে। কারণ জিওপলিটিক্যাল ইস্যুতে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সেই সমস্যাতে কিন্তু একটা টানাপোড়েন তো রয়েছে, এবং রূপো তো দেখছেন, সিলভার তো দেখছেন কোন জায়গাতে সিলভার পৌঁছে গেছে। সুতরাং আমরা দেখছেন চরচর করে প্রেশার, যদিও সে তার হিস্ট্রিটা একটা আলাদা জিনিস, সেটা একটা অন্য কারণ, বিভিন্ন রকম কারণ মিলে হচ্ছে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আসি, চলুন দেখি। 1 ঘন্টা টাইম ফ্রেমে আগের দিন যখন ব্যাখ্যা করছিলাম তখন আপনাদেরকে আমি বলেছিলাম যে এইরকম করে আপনারা একটা ট্রেন লাইনকে এঁকে রাখতে পারেন। তো ঠিক দেখুন সেই ট্রেন লাইনের নিচে খুলেছে, সুতরাং এই রেজিস্ট্যান্স হিসেবে পরিণত হয়েছে, একদম দেনেন্দিয়ার তাকে বধ করেছে এবং এই লেভেল পর্যন্ত এসে দাঁড়িয়ে আছে। যতক্ষণ পর্যন্ত এই গ্রিন লেভেলের উপরে রয়েছে আমরা বলতে পারি বুলিশ, গ্রিন লেভেল থেকে একবার সাপোর্ট নিয়ে উপরে গেছে। কালকে যদি কাছাকাছি কোথাও খোলে এবং এখানে যদি আপনাকে সাপোর্ট নিতে দেখেন তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যেতেও পারে। ইভেন এইরকম ধরনের একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করে মার্কেট উপরের দিকে যেতে পারে, কারণ এই জায়গাটা একটা সাপোর্ট, ভালো সাপোর্ট জোন আছে। একবার দুবার নয়, বেশ কয়েকবার সাপোর্ট নিল, এখানেও একবার সাপোর্ট নিল, এখানেও সাপোর্ট নিল। এবার গোটাটাকে যদি আপনি বিবেচনা করেন তাহলে এখানে কিন্তু একটা ডবল বটম তৈরি হচ্ছে, ক্লিয়ার কাট আপনি ডবল বটমের চিত্র দেখতে পাচ্ছেন। কিন্তু এই লেভেলটির নিচে যদি মার্কেট খোলে দুটো লেভেল মিলিয়ে, তাহলে কিন্তু এরা একটা রেজিস্ট্যান্সে পরিণত হবে, সেটা কিন্তু আপনি মাথাতে রাখবেন। আপনি ছোট টাইম ফ্রেমে কেমন করে করতে পারেন, ছোট টাইম ফ্রেম মানে হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে একদম টিপে একে বন্ধ করে দেন। যেমন করে আমি এখানে বলেছিলাম যে এইরকমভাবে আপনি একদম টিপে বন্ধ করে দিন, তার নিচেই খুললো, এখানেই সে রেজিস্ট্যান্স ফেস করেছে, নিচে এসেছে এবং ওঠার চেষ্টা করেছে। দেখুন এই লেভেলটিকে কিন্তু পেরোতে দেয়নি।
এই লেভেলটাকে পেরোতে দেয়নি। আমাদের কোন লেভেলটাকে, এই যে ছোট টাইম ফ্রেমে আমরা বলছিলাম যে কোন লেভেলটাকে তাকে পেরোতে হবে, এই লেভেলটা তাকে পেরোতে হবে। দেখুন এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, একে ভেঙে একবার নিচে নেমেছিল, বায়ার্সরা আবার মার্কেটকে তুলে নিয়ে গেছে। সেন্টিমেন্টগুলো বোঝার চেষ্টা করুন, বড় ক্যান্ডেল করে তুলে নিয়ে গেছিল এবং আবার যখন নামানো হচ্ছে তখন এরা কিন্তু একে ব্যাকআপ দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, দুবার সাপোর্ট দিয়েছে এবং মার্কেটকে তুলে নিয়ে গেছে। এই ক্যান্ডেলটি প্রমাণ করলো যে না, এর উপরে আমি উঠতে দেব না, আপনাকে 25,750 উপরে আপনাকে উঠতে দেব না। তারপরের দিনে প্রমাণ করলো 25,650 উপরে বা 600 উপরে আপনাকে উঠতে দেব না, 600 উপরে আপনাকে উঠতে দেবো না, এবং ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর যখন ওঠার চেষ্টা করছে তখন কিন্তু কি হয়ে গেছে, বাধা দিচ্ছে। অর্থাৎ যে লেভেলটি ভালো সাপোর্ট ছিল, যেটিকে নিয়ে একটি লড়াই চলছে, আপনারা দেখতে পাচ্ছেন নামাচ্ছে, বড় ক্যান্ডেল ওঠাচ্ছে, সাপোর্ট নিচ্ছে, আবার নামিয়ে দিলে উঠতে দিচ্ছে না। তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ এই মুহূর্তের আমাদের লেভেল হচ্ছে 25,600 থেকে 25,620, 450 পর্যন্ত এই লেভেলটি। মার্কেটকে যদি উপরের দিকে উঠতে হয়, সে ডব্লিউ প্যাটার্নই হোক বা যে কোনো জায়গায় হোক, তাকে কিন্তু এটা হতে পারে। হয়তো কালকে এক্সপায়ারির দিনে সে নিচে আসতে পারে, এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে একটা উঠতে পারে, এর উপরে হালকা ক্লোজ দিয়ে রাখতে পারে, তারপরের দিন হয়তো গ্যাপ আপ দিয়ে দিতে পারে, হয়তো একদম ডাইরেক্ট তুলতে পারে, সব কিছুই করতে পারে। আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইন কেটে রাখুন এবং এই লেভেলের উপরে থাকলে পরে আপনি পজিটিভ চিন্তাভাবনা করবেন, নিচে থাকলে নেগেটিভ চিন্তাভাবনা করবেন। এবারে চলে আসুন আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে যদি তাকিয়ে দেখেন তাহলে ধাক্কা খেয়ে উপর দিক থেকে নামছে। আজকে দেখুন এই যে গ্রিন 15 মিনিটের, ততক্ষণ তার উপরে কিন্তু মার্কেট ছিল এবং সাপোর্ট নিয়েছিল। একবার এখান থেকে উঠেছে এত দূর, এখান থেকে ধাক্কা খেয়ে এসেছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার এসেছে। তো এর উপরে একে সাস্টেনই করতে দিল না, এর নিচেই একে খুলিয়েছে এবং সেখান থেকে শটান নিচে নামিয়েছে। খুব আপ্রাণ চেষ্টা করেছে। দেখুন এই যে 500 লেভেল আমি দিইনি, কিন্তু সাইকোলজিক্যাল যে 500 লেভেল, সেটাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। কেন এই আপ্রাণ শব্দটাকে ব্যবহার করা হচ্ছে সেটাকে বোঝার জন্য আপনারা এইটাকে দেখুন। দেখুন আপ্রাণ চেষ্টা করছে, বাড়ি নিচের দিকে নামাচ্ছে, কি কষ্ট করে ছোট্ট ছোট্ট ক্যান্ডেল তৈরি করে উঠছে। একটা বড় বড় ক্যান্ডেল কি হচ্ছে, যখন এই যে লোগুলোকে তুলে নিয়ে চললো এবং যখন দেখলেন যে মোটামুটিভাবে একবার তুললো, আবার নামিয়ে দিল, আবার তুললো, এই নামানোর ক্ষমতা কিন্তু এই ট্রেন লাইনের নিচে হয়নি। যখন এর উপরে ক্লোজিং দিল, একটা বড় ক্যান্ডেল তৈরি করলো, একে যেন একটা ফাইট দেওয়ার মতো চেষ্টা করলো, আরেকটু উপর চেষ্টা করলো, দুটো ক্যান্ডেল থেকে নামিয়ে দিল। প্রমাণ করলো যে আমার এখনও আধিপত্য থাকবে, আমি এই লেভেলটাকে আপনাকে জয় করতে দেবো না। 25,600 লেভেলকে জয় করতে দেবো না, কিন্তু কোনো রকমে এই 25,550 লেভেলটাকে কোনো রকমে সে মানে আটকে রাখার চেষ্টা করেছে কোনো রকমে। আপাতত আপনি 15 মিনিট টাইম ফ্রেমে যদি করেন তাহলে এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন। এর নিচে যদি খোলে এটা রেজিস্ট্যান্স হিসেবে ট্রেড করবেন, ওপরে যদি খোলে তাহলে সাপোর্ট নেবার হিসেবে আপনি ট্রেড করতে পারেন। আপনি ছোট টাইম ফ্রেমে ছোটোভাবে যদি এইভাবে দেখেন তাহলে দেখতে পাবেন যে আপনি আরও ট্রেন্ড লাইন আঁকতে পারেন। আপনি এইগুলোকে নিয়ে আমি একটু মুছে দিই ছবিটা, নচেত আপনাদের ক্লামসি লাগবে যখন বড় করব। তো তাকে দেখুন, এইটাকে মিলিয়ে আপনি কিন্তু একটা ট্রেন্ড লাইন অনায়াসে আঁকতে পারেন এবং এইরকমভাবে আপনি একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন, বন্ধ করে দিন এবং আপনি এটাকে মেনটেন করুন। এইভাবে যে ট্রেন্ড লাইনটা নিচে এঁকেছিলেন আগের দিনে এবং তার নিচে খোলার সময়, তো তাকিয়ে দেখুন এ যখন মার্কেট উপরের দিকে উঠছে ঠিক এই জায়গাটাতে সেই সাপোর্ট নিল কেন, বা এই জায়গাতে রেজিস্ট্যান্স নিল কেন এর উপর উঠতে দিল না। আপনি যদি বাঁ দিকে নিয়ে যান তাহলে দেখতে পাবেন কেন সেখানে সে সাপোর্ট নিয়েছে, মানে রেজিস্ট্যান্স হয়েছে। সেটি যে গুরুত্বপূর্ণ লেভেলটি ছিল 5-15 মিনিট টাইম ফ্রেমে, সেটি গুরুত্বপূর্ণ লেভেল এবং সেখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে। তাহলে আমাদেরকেও যদি উপরে যেতে হয় তাহলে এই লেভেলকে জয় করতে হবে, সেটি দাঁড়াচ্ছে 25,600 থেকে 650 পর্যন্ত। অর্থাৎ মার্কেটকে যদি আবার ঘুরে দাঁড়াতে হয় তাহলে এই কি লেভেলটাকে কিন্তু মার্কেটকে জয় করতে হবে, কারণ এই কি লেভেলে অনেকবার সে জয় করে উপরের দিকে যাবার চেষ্টা করেছে, কিন্তু সেই লেভেলেই ধাক্কা খেয়ে নিচে নেমেছে এবং সেই লেভেলকে কিন্তু পেরোতে আজকে দেয়নি। এখন এই অংশটা কিন্তু একবার সাপোর্ট দেবে, এমন নয় যে দেবে না, সেটি কিন্তু আপনাদের সাপোর্ট দিয়েছে। তাহলে আমাদের কাছে হাতের কাছে এই ধরনের একটা লেভেল তৈরি হলো, যেটিকে বলতে পারি 25,500 থেকে 25,650। এই লেভেলের উপরে এবং নিচে গেলে পরে আমরা একটা মুভ ভালো রকম দেখতে পাবো, কোনো রকম আশা করতে পারি। যদি আমরা এখানে অন্য লেভেলগুলো দিনে আমি একটু আধবা ইন্ডিকেটার দিয়ে যদি আপনাদেরকে ট্রেন্ড লাইনগুলোকে দেখাই, তাহলে আমরা এইভাবেও ট্রেন্ড লাইন এঁকে রাখতে পারেন।
আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা ইউজ করতে পারেন ট্রেন্ড লাইনটাকে। এবং এটাকে যদি আমরা আবার বন্ধ করে দিই, আমরা তার পরিবর্তে যদি ডাইভারজেন্সকে দেখাই, তাহলে দেখতে পাবেন যেখান থেকে মার্কেট কেন উঠলো না, এখানে একটা বুলিশ ডাইভারজেন্স হয়েছিল, যার জন্য মার্কেট এখান থেকে উঠলো, আমরা ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমরা যদি ছোট টাইম ফ্রেমে যাই, এই যদি দেখুন উপরের দিকে যায়ও, এই রকম জায়গাতে কিন্তু সে আবার ধাক্কা খাবে, অর্থাৎ 25,700 750 পয়েন্টে কিন্তু সে আবার ধাক্কা খেতে পারে যদি উপরের দিকে যায়। কিন্তু এখানে একটা রাউন্ডিং বটম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ধীরে ধীরে মার্কেটকে তোলার একটা প্রবণতা। এবং যদি 15 মিনিটে দেখেন উপর থেকে এই যে লেভেলটাকে পেরোতে কষ্ট হচ্ছিল, যে লেভেলটাকে একটা শক্তিশালী ক্যান্ডেল তুললো, এখন মার্কেট যখন উপর থেকে নামছে এখানে কিন্তু সাপোর্ট নিয়ে এসে দাঁড়িয়ে আছে। এখন এই সাপোর্টটাকে ভেঙে দিলে তার স্বপ্ন শেষ, আরও নিচের দিকে আসবে। 550 যেখানে সাপোর্ট নিয়েছে এবং তার উপরে কে দাঁড়িয়ে রয়েছে না, তার উপরে দাঁড়িয়ে রয়েছে 620 থেকে 25,600 থেকে 640 পর্যন্ত এই লেভেল। এই লেভেলটাকে নজর করুন উপরে এবং নিচে। তো এটি হচ্ছে আজকের আমাদের আলোচনা। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরকে দেখি তাহলেও দেখব যে দেখুন আমাদের যথারীতি আগের দিনে আমাদের সেল দিয়েছিল, অর্থাৎ শর্ট সিগন্যাল দিয়েছিল এবং সেই শর্ট সিগন্যাল দেওয়ার পরে মার্কেট নিচে এসেছে। আবার যেখানে বাই সিগন্যাল দিয়েছে, বাই হওয়ার পরে 3 এবং 4 নাম্বার টার্গেট পর্যন্ত এক্স্যাক্টলি হিট করেছে, আবার লং লেভেলের জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। একটুখানি নিচে ক্লোজ হয়েছে কিন্তু লং লেভেলের জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ লেভেল যেটি 550-55 লেভেল, সেই লেভেলের উপরে থাকলে পরে আপনারা পজিটিভ চিন্তাভাবনা করবেন, তা যদি নিচে থাকে তাহলে আপনারা নেগেটিভ চিন্তাভাবনা করবেন। তো চলুন এবার 5 মিনিট টাইম ফ্রেমে একবার দেখে নিই। 5 মিনিট টাইম ফ্রেমে দেখলে পরেও আপনার ভালো লাগবে এবং আপনি কিভাবে ট্রেড করতে পারতেন সেটাও আপনি দেখবেন। দেখুন 5 মিনিটে এইভাবে তো ট্রেন্ড লাইন ছিল, সেটা আপনাকে বলছি না, একদম এক্স্যাক্টলি আমাদের যে লেভেল ছিল সেই লেভেলেই যেহেতু উপরে খুলেছিল, ধাক্কা খেয়ে দেখুন নিচে এসেছে। এই লেভেলকে কিন্তু আর পেরোতে দেয়নি, চেষ্টা করেছে, একটা পুলব্যাক তো আসবেই। যারা এখানে শর্ট করেছিল তারা তো প্রফিট বুকিং করবে ধীরে ধীরে। ধীরে ধীরে কিন্তু মার্কেটটা নিচের দিকে নেমেছে, ধীরে ধীরে নিচে নেমেছে এবং বারে বারে কিন্তু সে কী করেছে, ওঠার চেষ্টা করেছে এবং লোগুলোকে ধীরে ধীরে, যেটা 15 মিনিটে বুঝেছিলেন, 5 মিনিট টাইম ফ্রেমে আরও ক্লিয়ারলি বুঝবেন। ধীরে ধীরে দেখুন ক্লোজ করলো গ্রিন লেভেলের উপরে এবং নিয়ে গেল এবং মোটামুটিভাবে একটা ডবল প্যাটার্ন করে মার্কেটকে আবার পড়ে গেল, কারণ এখানে সে যেতে দিচ্ছে না। এই লেভেলটা গুরুত্বপূর্ণ। ছোট টাইম ফ্রেমে কাজ করার আগে বড় টাইম ফ্রেমে আমরা অ্যানালিসিস অবশ্যই করবেন। এবং এখানে আমাদের যে গ্রিন লেভেল তার নিচেই কিন্তু মার্কেটকে ক্লোজ করেছে। তাহলে ছোট টাইম ফ্রেমেও আপনি একদম ক্লিয়ার কাট এইভাবে করতে পারেন। আর কি করবেন, এখানে একবার ডাইভারজেন্স দেখিয়ে দেখি যে আপনারা উপর থেকে দেখেন বুঝতে পারবেন। দেখুন এখানে যে মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক নেবে, একটা বুল ডাইভারজেন্স আপনারা দেখতে পাচ্ছেন, আবার বুল ডাইভারজেন্স, বুল ডাইভারজেন্স, বুল ডাইভারজেন্স। অর্থাৎ এখানে যে কেনাকাটা হচ্ছে মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার জন্য, সেটা কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে, সেটা কিন্তু বুঝতে পারছিলেন। তারপর কিন্তু একটা মুভ এসছে। তো এই জিনিসগুলো এখান থেকে বোঝা যায়, কিছুটা বোঝা যায়, এমনকি বোঝা যাবে না তা নয়, বোঝা যায়। আমরা যদি এখানে ছবিটাকে বন্ধ করি এবং হাত পা ইন্ডিকেটর দিই, তাহলে এইভাবে আপনারা ট্রেন লাইন আঁকতে পারেন। আপনারা তাকেই দেখতে পাচ্ছেন। এইভাবে যদি ট্রেন লাইন রেখে রাখেন তাহলে এখনও পর্যন্ত কিন্তু সাপোর্টের কাছ অবধি আসেনি। এই লেভেলটার কাছাকাছি যদি থাকে তাহলে ঠিক আছে। আর এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করছে ছোটো টাইম ফ্রেমে। ঠিক আছে, তো 5 মিনিট টাইম ফ্রেমে আপনারা সব কিছু দিয়ে দেখতে পেলেন। এবারে চলুন একবার ওপেন ইন্টারেস্ট একবার দেখে নিই। ওপেন ইন্টারেস্ট কালকের এক্সপায়ারির দিনে কী রকম পজিশনে দাঁড়িয়ে রয়েছে। আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে 550কে দেখি। কেন 550কে দেখব? 550-এ দেখুন একটা হিউজ সাপোর্ট আছে, হিউজ সাপোর্ট আছে। 1,34,962 লট কিন্তু পুট অপশন ওয়াই চেঞ্জ রয়েছে, কল ওয়াই চেঞ্জ এখানে 95,054, অর্থাৎ এখানে কিন্তু সাপোর্ট রয়েছে। এবং ইন্ট্রাডেতে কল ওয়াই চেঞ্জ এবং পুট ওয়াই চেঞ্জ কিন্তু প্রায় সমান। তুলনামূলকভাবে একটুখানি পুট ওয়াই চেঞ্জ বেটার, মানে সাপোর্ট একটু বেটার, কিন্তু সমানে দুপক্ষের লড়াই চলেছে 91,000 এবং 92,000। সুতরাং বুঝতেই পারছেন কেন খুব কষ্ট করে এই যে জায়গাটাকে রক্ষা করেছে। পুরোপুরি ফাইট কিন্তু তারা করেছে। 500 লেভেলের গল্প এটা। যদি 550 লেভেলের গল্প, যদি 500-তে যান তাহলে হিউজ সাপোর্ট আছে দেখতে পাচ্ছেন। কি করে বুঝলেন না? কল অপশন ওয়াই চেঞ্জ এই আপনার রয়েছে 65,000 আর সেখানে 2,54,000, অর্থাৎ আজকের যে ডেটা সেই ডেটা অনুযায়ী প্রচণ্ড পরিমাণ সাপোর্ট তৈরি হয়েছে। 25,500-কে কোনো মতেই তারা কিন্তু ভাঙতে দিতে রাজি নয়।
পুট ওয়াই চেঞ্জ কিন্তু 1,40,269 লট, আর সেখানে চেঞ্জ হয়েছে মাত্র 50,000 কল। তার মানে বুঝতে পারছেন প্রায় 3 গুণ সাপোর্ট উড়ে ফিরে লেগেছে, এবং সেই জন্যই কিন্তু আজকে 25,500কে ভাঙতে দেয়নি। কালকে কি হবে? কালকে গল্প আলাদা, কিন্তু আজকের ডেটা হচ্ছে এডি। আপনারা যদি 25,600 দেখেন তাহলে আপনারা কি দেখবেন যে 25,600কে কেন পেরোতে পারছে না? সে পারতে পারছে না এই জন্যই যে কল অপশন সেখানে ডেটা দেখুন 1,84,000, আর পুট অপশনের ডেটা দেখুন সেটা হচ্ছে 1,34,920। তার মানে আপনি কি বুঝলেন যে রেজিস্ট্যান্সটা আপনার হিউজ, আর সাপোর্ট কিন্তু অতটা বেশি নয়। এবং ইন্টারডেতে যারা 600কে শর্ট করেছে তারা কিন্তু চাইছে না মার্কেট কোনোভাবেই 600তে যায়। ইন্টারডেতে কল ওয়াই চেঞ্জ হয়েছে 1,56,255 লট, এটি প্রচুর পরিমাণ। 41,000 তুলনায় 4x মোটামুটি 3.5 গুণ থেকে 4 গুণের কাছাকাছি তারা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন 600 রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, আর 550-555 সাপোর্ট হিসেবে কাজ করছে। যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্তই। আমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ।